বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে যদি লড়াইটা করে ২-২০ ফুল পশ্চিমবাংলার ভারত মুছে যাবে ইনশাল্লাহ। যে চুরি করে ছাড়া মমতা কোনোদিন পশ্চিমবাংলার গদিতে আসতে পারবে না, চ্যালেঞ্জ করে বলে ওনার কাছ থেকে সংখ্যালঘু মানুষ ঝড়ের মতো সরে চলে যাচ্ছে। সংখ্যালঘুদের ঘরে এরা রেখেছে ভোট ব্যাংক হিসাবে। যেমন মমতা ব্যানার্জি সাহেব বহুত কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কিছুই রাখলেন না, ধোঁকা আর ধোঁকা। কেবলমাত্র ধোঁকা মেরে ভোটটা লিবার জন্য উনি এসব কথাগুলো খবরদার বিশ্বাস করবেন না। আর বিজেপি দুটো ফুলই তো ২০ পয়জন ফুল, দুটো ফুলই পয়জন ২০ ফুল। তারা সকলেই জানেন কি চক্রান্ত আরএসএস বিজেপির করে যাচ্ছে। ৩০% ভোট নিয়েছে বলেই তো এই দুধের গায়েদের গলায় পা দিয়ে লাগাচ্ছে। মন্দিরের মধ্যে মাথা গুঁজিদের পেট ভরবে না, চাকরি হবে না, শিল্প হবে না, কর্ম হবে না, ধর্ম যেখানে ঘুরে রাস্তাঘাট যেখানে ধর্ম হবে অধিকার নিয়ে ভোট দিতে পারে। দিদি মোদির নামটা মুছে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন আগামী ইলেকশনে। পীর সাহেব, নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত। আমার স্যার প্রশ্ন একদম সোজাসুজি। 2026-এর সামনে নির্বাচন, আর নির্বাচন আসা মাত্রই আমরা দেখতে পাই যেটা সমস্ত রাজনৈতিক দলের প্রধান আখড়া মূলত এই সংখ্যালঘু তথা মুসলিমদের প্রতি। আমার প্রশ্ন, এই সংখ্যালঘুদের দিয়ে কি সবসময় ভোট বৈতরণী পার হবে? মানে সংখ্যালঘুদের জন্ম কি হয়েছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য? দেখেন, ভোটের সময়তে এলে সব দলেরা নেমে যায়, ভোটের আন্দোলন প্রচার বিভাগে নেমে যায়। তারা বড় বড় কথাবার্তা বলে, অনেক কিছু বলে থাকে, এটা দেবো ওটা দেবো ওটা দেবো সব বলে থাকে। কেবলমাত্র সংখ্যালঘুদের ঘরে এরা রেখেছে ভোট ব্যাংক হিসাবে। মানে কাজটা খালি কেবলমাত্র ভোটটা লোবো। যেমন চা খাওয়ার পরে কাজ মিটে গেল, কাপটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ঠিক সংখ্যালঘুদের ঘরে ঠিক এই মানে কাজে লাগায় যে ভোটের সময় ভোটটা নেবে, এরা অনেক কিছু বলবে, দেবো বলবে, এটা দেবো ওটা দেবো ওটা দেবো, সব ভাঁওতাবাজি, কিচ্ছু নেই, পুরো ভাঁওতাবাজি। ভোট মিটে যাওয়ার পরেতে কি বলেন, এরা কিছু দেবে না, ধোঁকার ধোঁকা ধোঁকার ধোঁকা। যেমন মমতা ব্যানার্জি সাহেব সংখ্যালঘুদের ঘরে বলেছিল বহুত কিছু দেবো, 10,000 মাদ্রাসা, এবং বিশ্বমানের পর্যটন, ফুড ফ্যাসিলিটি, আইটি কলেজ, আরও বহুত কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেওয়ার পরে তিনি কিছুই রাখলেন না, ধোঁকা আর ধোঁকা। এটা বাংলার মানুষ বুঝতে পারছে কি ব্যাপার। মুসলিমদের দিয়ে খেলা ছাড়া আর কিছু নেই, কি বুঝলেন। এটা আজ থেকে নয়, অনেক আগে থেকে করে আসছেন, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। এই যে রাজ্য সরকারের দ্বিচারিতা, এই যে ধোঁকাবাজি, এটা জানে। উনি বহুত প্রতিশ্রুতি দিচ্ছে। যেমন এই কয়দিন আগে সিঙ্গুরে যে প্রতিশ্রুতির ফুল ঝরিয়ে উড়িয়ে দিলে, এটা ওনার নিচার। এটা বলে, এ কথা না বললে ভোটটা টানা যাবে না, কি বুঝলেন। কিন্তু কেবলমাত্র ধোঁকা মেরে ভোটটা লিবার জন্যে উনি এসব কথাগুলো খবরদার বিশ্বাস করবেন না, এই কথাটা উনি দেবেন না, কি বুঝলেন। কেবলমাত্র ভোটটা লিবার জন্যে মানুষ কি ওই মানে ভিক্ষা লিবার জন্য ওর কাছে চাইছে? মানুষের কাজ কোথা? সংখ্যালঘুরা দিয়েছে তাদের চাকরি, শিল্প, কর্ম, কৃষি, তাদের ভবিষ্যৎ, শিক্ষা ধুলিস সাৎ করে দিয়েছে, কিছুই দেয় না উনি। কেবলমাত্র সংখ্যালঘুদের ঘরে এই সব ধোঁকা মেরে চলছে। এটা কেবলমাত্র মানে এদিকাল নিয়ে ব্যবহার করতে চাইছে। বিশ্বাস করতে যাবেন না আপনারা, খবরদার। আজকে থেকে না, আমরা গোড়া থেকে দেখে এসছি, এতদিন এসেছে সংখ্যালঘুদের জন্য কি করেছে। সংখ্যালঘুদের কিছু করে না, কি বুঝলেন। সংখ্যালঘুদের জন্য কোনো জিনিসই করে না। ওই কিছু কিছু ভিক্ষা আছে, সে ভিক্ষা দিয়েই মানুষের মনটায় কেড়ে লেগেছে, কি বুঝলেন। যার কারণে ওনার কাছ থেকে সংখ্যালঘু মানুষ ঝড়ের মতো সরে চলে যাচ্ছে। ওনারা মাথা ঠিক থাকছে না, আগড়ুম বাগড়ুম বক্তি শুরু করেছে। এই সংখ্যালঘু মানুষের ভোটটা ঘোরাবার জন্যে বহুত রকম পলিসি চালাচ্ছে, কিন্তু উনি পারবেন না, রুখতে পারবেন না। মানুষ ওনাকে চিনে ফেলেছে, কি বুঝলেন। অতএব যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে।
উনি বিভিন্ন রকম কৌশল চালাচ্ছে, উনি একটাই জিতবার রাস্তা আছে, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, 2 নম্বর কথা হচ্ছে চুরি, 3 নম্বর কথা হচ্ছে গুন্ডা বাহিনী। এই 3টে জিনিস ঠিক যদি থাকে তাহলে উনি জিততে পারবে না। এবারে যে ইলেকশন যেটা হবে, যে ইলেকশনটা হবে, হ্যাঁ, প্রত্যেকটা বুথে বুথে যে লড়াইটা হবে, ওটা পশ্চিমবাংলায় ভারত স্বাধীনের পর থেকে সে লড়াই হয়নি, সেই লড়াই কিন্তু এই বছরে পশ্চিমবাংলায় হবে। কি বুঝলেন? দেখবেন কত মায়ের কোল খালি হয়ে যাবে, কত বাচ্চার মানে বাপ হারা হয়ে যাবে, কি বুঝলেন, কত বইয়েরা বিধবা হয়ে যাবে, সেটা এই ইলেকশনে দেখে নেবেন। অতএব সেই জায়গাটায় আগামী ইলেকশনে সেই জিনিসটা ঘটবার চান্স খুব বেশি আছে, কি বুঝলেন। কিন্তু এখানে পাচ্ছে না, কিন্তু একটা জায়গায় এনার জিতবার রাস্তা আছে, একটা জায়গায় গণনার জায়গায়। দেখবেন গণনার জায়গায়, সেই জায়গায় প্রশাসন বিভাগটাকে কি কড়াকড়ি করে রেখে ব্যবস্থা করে ওই জায়গা থেকে চুরি করে ছাড়া মমতা কোনো দিন পশ্চিমবাংলার গদিতে আসতে পারবে না, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। দিদি মোদি যে পলিসি চালিয়েছে, কি বুঝলেন, আজকে সে পলিসিটা বাংলার সমস্ত মানুষ জানতে পেরেছে। জেরবার হয়ে যাচ্ছে মানুষ, পেরেশান হয়ে যাচ্ছে মানুষ, হ্যাঁ, ঘুম হারাম হয়েছে, মানুষের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, বিভিন্ন এলাকায় এই সংখ্যালঘু মানুষ, হ্যাঁ, হুড়ুহুড়ি, হ্যাঁ, মারামারি, পিটাপিটি, তর্কতর্কি চারিদিকে এই সব নিয়ে চলছে, আপনারা বুঝতে পাচ্ছেন। অতএব কেবলমাত্র সংখ্যালঘুদের ভোটটা একটাই কারণ হচ্ছে কি, চায়ের কাপ কাজটা মিটিয়ে ডাস্টবিনে ফেলে দাও, কিন্তু এ দেবে না, আজ থেকে নেই, আমরা দেখে এসছি ও গোড়া থাকতি। ইনশাল্লাহ দেখবেন আগামী ইলেকশনে উচিত শিক্ষা, উচিত জবাবটা এই বাংলার সংখ্যালঘু মানুষ দিয়ে দেবে, তার জন্য প্রস্তুত হয়ে আছে, তৈরি হয়ে আছে। স্যার, আরও একটি বিষয় জানতে চাইবো, বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে সংখ্যালঘু তথা মুসলিম ভাইদের হাত থেকে পাথর এবং তরোয়াল নিয়ে তাদেরকে পেন এবং বই খাতা দেওয়া হবে। অনেক দিন তো হয়ে গেল, এই বক্তব্য শুনেছেন, বিজেপির পক্ষ থেকে কোনো কি পেন এবং খাতা দেওয়ার ব্যাপারটা কি লক্ষ্য করেছেন? এটা তো বড় বড় কথাবার্তাটা বলে, হাত থেকে তরোয়াল এরম লাঠি লিয়া নেওয়া হবে, কি বলতে চাইছে কি? হাতে তরোয়াল, মুসলিমদের হাতে তরোয়াল আর লাঠি থাকে? এ তো অশিক্ষিত ভূতেদের কত কথাবার্তা। একটা জাতির উপরই ইলজাম লাগানো হচ্ছে। ভারতবর্ষে আছে একটা শ্রেণীর মানুষ আছে, কি বুঝলেন, তাদের কালচারটা আলাদা কালচার, কি বুঝলেন, তারা আছে দেখেন উভয় দলের মধ্যেই আছে, হ্যাঁ, হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি সব জাতের মধ্যেই আছে, তারা মারামারি হুড়োহুড়ি খুনোখুনি করে, এটা তো নতুন নয়, কি বুঝলেন, এটা তো গোড়া থাকতেই আছে তো। হ্যাঁ, তা বলে এই মুসলিমরা বলছেন, মুসলিমদের দোষারোপ করে আপনি ভারতবর্ষে কি বুঝাতে চাইছেন যে মুসলিমরা এরা এই কাজ করে বেড়ায়, এই কাজ করে বেড়ায়, চারিদিকে দুর্নাম বদনাম, হ্যাঁ, এইসব করে বেড়াও। হ্যাঁ, এটা বিজেপির কালচার, বিজেপি এরা বলে থাকে, একটা জাতির উপরই এরা ইলজাম দিয়ে থাকে, বলে থাকে। হ্যাঁ, কলম এবং খাতা যদি পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ বা মুসলিমদের দেওয়া হতো তাহলে এই দুর্দশা আরও আপে চলে যেত, কি বুঝলেন। অতএব মুসলমান মূর্খ থাকবে, অশিক্ষিত থাকবে, লেখাপড়া শিখবে না, তাতে পিছিয়ে রাখো। দিদি আর মোদি দুজনে একে, যাকে চাকরি শিক্ষা কর্ম শেষ করে দিয়েছে, তো এই বিজেপি তো শেষ করেছে, কে করেছে সেটাকে? হ্যাঁ, এই তো দিদি করছে। হ্যাঁ, দুফুল, হ্যাঁ, বিজেপি 1 ফুল, তৃণমূল কি বুঝলেন 3 ফুল, আর বিজেপি 1 ফুল, দুটো ফুলই তো 20 পয়জন ফুল, দুটো ফুলই পয়জন 20 ফুল, কি বুঝলেন। এরা তো আজ থেকে চালাচ্ছে না, কি বুঝলেন। এদের একটা দল আছে, তারা এইসব কাজগুলো, তাদের কোনো ধর্ম নেই, তারা লাঠি তরোয়াল, হ্যাঁ বললাম, হ্যাঁ বোম, এইসব এদের কোনো ধর্ম নেই, কি বুঝলেন। সন্ত্রাসের কোনো ধর্ম নেই। আপনি কি বলতে চাইছেন মুসলিমরা ওই তলোয়ার আর লাঠি নিয়ে বেড়ায়, মুসলিমরা সন্ত্রাস? এটা মূর্খ জাহেল অশিক্ষিত ভূত, এরাই তো দেশটাকে ধ্বংস করেছে। এই কথা সব বলে মুসলিম জাতিকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্যে, ধ্বংস করার জন্যে, খারাপ করার জন্যে গোটা ভারতের বুকে মানুষের কাছে এটা ফুটিয়ে তুলতে চাইছে। কিন্তু জানবেন, শিক্ষিত সমাজ, জ্ঞানী বুদ্ধিজীবী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলেই জানেন কি চক্রান্ত RSS বিজেপির,
হ্যাঁ করে যাচ্ছে, কি বুঝলেন, সেটা বাংলার মানুষ জানে। এ কথা বলে কোনোদিন বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ মেনে নেয় না, নেবে না। ও মিথ্যে করে ইলজাম দিয়ে মিডিয়া করে কোনো লাভ হবে না। তার জবাব কিন্তু বাংলার মানুষ আগামী ইলেকশনে এই বিজেপিকে দিয়ে দেবে, দেখে নেবেন। স্যার আরও একটি বিষয়, যেখানে মুখ্যমন্ত্রীকে পূর্বে বলতে শোনা গেছিল যে দুধেল গাই, সংখ্যালঘুদের দুধেল গাই, বলছি এই 26 নির্বাচনের ক্ষেত্রেও কি এই মুসলিম তথা সংখ্যালঘুরা কি দুধেল গাইয়ের পরিচয় দেবে তৃণমূলের পক্ষে? উনি তো বলবেন দুধের গাই, বলবে না কি? হ্যাঁ, দুধ নিয়ে নেওয়া হচ্ছে, কাজ মেটে গেছে, ফেলে দাও টান মেরে, কি বুঝলেন। সংখ্যালঘুদের যেটা চাইছেন, দুধের গাই বলে চাইছেন, সে জবাব কিন্তু এবারে দিয়ে দেবে বাংলার মানুষ। জেনে লেগেছে কি করেছো তুমি, দুধের গাই বলে কি করেছো তুমি? দুধটা নিয়েছো, কাজটা মিটিয়ে দিয়েছো, সংখ্যালঘুদের কাছ থেকে কাজ মিটিয়ে দুধটা নিয়েছো। হ্যাঁ, প্রায় 30% ভোট নিয়েছেন। হ্যাঁ, 14% আমার হিন্দু ভাইরা ভোট দিয়েছে। 30% ভোট নিয়েছে বলেই তো এই দুধের গায়েদের গলায় পা দিয়ে লাগাচ্ছে। হ্যাঁ, এদের সঙ্গে দ্বিচারিত করা হয়েছে, কিছু দেয় না, ফেলে দিয়েছে, কিছুই দেয় না। যার কারণে বুঝে ফেলে মানুষ বুঝে, হ্যাঁ, আস্তে আস্তে এই বাংলার মানুষ দুধের গায়ে যারা বলেছেন সব বেরিয়ে চলে যাচ্ছে, পালাচ্ছে। আপনি যার কারণে বেশ শুরু করেছে বিভিন্ন দিকে, দেখছেন যে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি বিভিন্ন জায়গায় মন্দির শুরু করে দিয়েছেন। হ্যাঁ, কোথা জগন্নাথ মন্দির, কোথা আপনার এই রাজারহাটে মন্দির, বিভিন্ন রকম তৈরি করছে। হিন্দু ভাইরা তো মন্দির করতে বলে না, উনি এত মন্দিরে ব্যস্ত হয়ে গেল কেন? হ্যাঁ, ধর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে কেন? হিন্দু ভাইদের ভোটটা টানবার জন্যে উনি নেবেছে। কেন হিন্দু ভোট দেয়নি? হ্যাঁ, ওনাকে দেবে, কি করতে দেবে, কেন দেবে, কি কারণে দেবে? মন্দিরে কি করবে হিন্দু ভাইরা? মন্দিরে হিন্দুরা মাথা গুঁজে দিয়ে বসে থাকবে না? মসজিদে মুসলমানের মাথা গুঁজে দিয়ে বসে থাকে। মন্দিরে মাথা গুঁজে দিয়ে পেট ভরবে না, চাকরি হবে না, শিল্প হবে না, কর্ম হবে না। ধর্ম যেখানে ঘুরে, রাস্তাঘাট যেখানে ধর্ম হবে, কি বুঝলেন, সেটা বাংলার মানুষ জানে। হ্যাঁ, ওই ধোকায় কিন্তু হিন্দু ভাইরা পড়বে না, মুসলিম ভাইরা পড়বে না। ধর্ম নিয়ে বিভাজন, হ্যাঁ, মানে ব্যানার্জি সাহেব শুরু করেছে এই ধর্ম নিয়ে মানে বিভাজন, আর মানুষ খেচ্ছে না, সরে যাচ্ছে। অতএব উনি যত যাই করুক ওই সংখ্যালঘুকে, হ্যাঁ, আর উনি ঘোরাতে পারবেন না। যার কারণে হিন্দু ভাইদের ভোটটা টানার জন্যে এই কৌশল আবার নতুন করে অবলম্বন করেছে। এর জবাব কিন্তু হিন্দু ভাইরাও দেবে, মুসলমানরাও দিয়ে দেবে। হ্যাঁ, এই ভারতবর্ষের মানুষ, এই আমরা বাংলার মানুষ, আমরা চাই উন্নয়ন, দুটো খেটে খুঁটে খাবো, আরামে থাকবো, চাকরি শিল্প কর্ম, আমরা কাজ দিয়ে থাকবো। কাজ সমস্ত শেষ হয়ে গেছে, কিছুই নেই, কি বুঝলেন, একমাত্র ধোঁকা ছাড়া কিছু নেই। যার কারণে বাংলার মানুষ তৈরি হয়ে আছে। হ্যাঁ, সঠিকভাবে যে ভোটটা দিতে পারে, নির্বিঘ্নে ভোট দিয়ে, যদি অধিকার, প্রত্যেকের মানুষ যদি অধিকার নিয়ে ভোট দিতে পারে, দিদি মোদির নামটা মুছে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন আগামী ইলেকশনে। স্যার একদম শেষ প্রশ্ন, 26 নির্বাচনের জোট একটা বড় দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে, এমনটাই রাজনৈতিক মহল থেকে খবর আসছে। আমার প্রশ্ন, দিদি মোদি তথা তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করতে কি জোটের রাজনীতির দিকে অগ্রসর হওয়া উচিত বাকি সব রাজনৈতিক দলের? কি মনে হয় আপনার? দেখুন, যদি বিজেপি এবং তৃণমূল যদি উন্নয়নের কাজ করত, যেমন মোদি বললে প্রত্যেকটা ব্যাংকে 15 লাখ করে ভরে দেবো, টাকা দেবো ধোঁকা মেরে দিলে। হ্যাঁ, এটা বাংলার মানুষ জেনেছেন। আবার নতুন ফুল ঝাড় উঠেছে, বাংলার মানুষ দুটোকেই ধোঁকাবাজ বলে জেনে দিয়েছে। কি বুঝলেন, এদের পিছনে থাকা মানে কি বুঝলেন, বাংলা শেষ হয়ে যাবে। বাংলাকে বাঁচাবার জন্যে, দেশকে বাঁচাবার জন্যে, মানুষ অধিকারকে মানে পাওয়ার জন্যে, চাকরি পাওয়ার জন্যে, শিল্প পাওয়ার জন্যে, কর্ম পাওয়ার জন্যে, শিক্ষা পাওয়ার জন্যে, চোরেদের হাত থেকে বাঁচার জন্যে, এই ডাকাতদের হাত থেকে বাঁচার জন্যে, হ্যাঁ, বিভিন্ন চুরি মমতা ব্যানার্জি চোর তো মমতা ব্যানার্জি সব জেনে গেছে মানুষ। তো এই বাংলাকে চুরির হাত থেকে বাঁচানোর জন্যে, মানুষ অধিকার জন্যে আজ বাংলার মানুষকে, হ্যাঁ, একতাবদ্ধ হতে হবে। হ্যাঁ, এবং জোট বাঁধতে হবে। বাম, কংগ্রেস, আইএসএফ, আপনার আইমা, বুঝলেন, এ সমস্ত একসঙ্গে যদি লড়াইটা করে, ইনশাল্লাহ দেখে নেবেন চিরতরের মতন এই 2 বিষ ফুল, অতএব দিদি মোদি, বিজেপি তৃণমূল উৎখাত হয়ে পশ্চিমবাংলার ভারতে মুছে যাবে ইনশাল্লাহ, যদি ভোটের মধ্যে ভোট করতে পারে ইনশাল্লাহ। আশা করি যে জোট হয়।